সম্মানিত প্রিয় বন্ধুগণ, যে ফলের বীজ আপনি যদি কাঁচা চিবিয়ে খাইতে পারেন তাহলে যে সকল ভাইদের সময় কমে গেছে, একদম জিরো কোটায় চলে আসছে, অথবা বহুদিন যাবৎ আপনি হাজে ব্যবহার করছেন, ব্যবহার করার কারণে আপনি একটা ক্ষতির সম্মুখীন পড়ে গেছেন, কিন্তু এই ক্ষতি থেকে আপনি কোনোভাবেই সমাধান পাইতেছেন না, অথবা বয়স বেশি হয়ে যাওয়ার কারণে একদম নুই পড়ছে, একদম সময় কমে গেছে, টেনশন পেরেশানি জীবন উপভোগ করতেছেন, কারো কাছে আপনি লজ্জায় বলতে পারতেছেন না, অথবা ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে এই সমস্যার সম্মুখীন আপনি হয়ে গেছেন। তো আজকে এমন একটি গাছের বীজের কথা আমি বলে দিব। এই গাছের বীজ যদি আপনি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার সময়টা বাড়বে, আপনার যে একদম নুয়ে পড়ছে এটা থেকে আপনি সমাধান পাবেন ইনশাআল্লাহ। এই গাছের বীজটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গাছের মধ্যে আল্লাহ তাআলা অনেক পাওয়ার দিয়েছেন। এই গাছটি কি, এই গাছটি আমরা পাবো কোথায়, এই নিয়ে আমি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে আছি মাওলানা সানাউল্লাহ। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। এই আজকের ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে পারেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন, তাহলে আশাবাদী আপনার নিজের উপকার হবে এবং আপনি অন্য মানুষকে ইনভাইট করবেন এটি সেবন করার জন্য, এই গাছের বীজ কাঁচা চিবিয়ে সেবন করার জন্য। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই গাছটির নাম হচ্ছে কুমড়ো গাছ। আমরা অনেকেই গ্রাম অঞ্চলের ভাষায় মিষ্টি লাউ বলে থাকি। তো যে ভাষায় বলুক এটাকে, আপনি যেই ভাষায় চিনেন কুমড়ো বীজ, অথবা আপনি এটাকে মিষ্টি লাউয়ের বীজ যে নামেই চিনুক, যখন আপনি এই কুমড়ো বীজ অথবা মিষ্টি লাউয়ের বীজ আপনি যখন পেয়ে যাবেন, পাওয়ার পরে এগুলোকে আপনি রোদ্রে শুকাইতে পারেন অথবা নাও শুকাইতে পারেন, অথবা যে এই বীজটা কাটার পরে যে কুমড়োটা অথবা মিষ্টি লাউটা আপনি আপনার কাজে ব্যবহার করবেন, পার্সোনাল কাজে। এইগুলো থেকে যে বিচিগুলো বের হয়, এই বিচিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত পাওয়ারফুল। এটা কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। একটি কথা আমি আবারও বলে দিচ্ছি, সবসময় বলি, আবারও বলতেছি, যদি সমস্যা বেশি হয়ে যায়, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন, তাহলে কিন্তু ছোটোখাটো ভেষজ আপনার শরীরে কখনো শুট করবে না। আপনার যদি 105 ডিগ্রি সর্দি জ্বর হয়ে যায়, তখন কিন্তু ডাক্তার আপনাকে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য সাজেস্ট করে। যখন আপনি অ্যান্টিবায়োটিক 5 দিন 6 দিন সেবন করেন, তাহলে আল্লাহর রহমতে আপনি এই সমস্যা হইতে সমাধান পেয়ে যান। আল্লাহ তাআলা কারো না কারো মাধ্যমে সমস্যার সমাধান পাবেন। এটাই হচ্ছে দুনিয়ার মাধ্যম, এটাই হচ্ছে সিস্টেম। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কুমড়ো বীজ আমরা যে কথা বলতেছিলাম, যে সকল ভাইরা এই সমস্যায় ভুগতেছেন বহুদিন যাবৎ, তাদেরকে হাই কোয়ালিটির ভেষজ সেবন করতে হবে। এখন বলতে পারেন হাই কোয়ালিটির ভেষজ আমরা পাবো কোথায়? হাই কোয়ালিটির ভেষজ যদি আপনি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। হাই কোয়ালিটির ভেষজের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ। তারপরে বলবো, যেহেতু দুনিয়াতে আছেন, হায়াত দিচ্ছেন আল্লাহ, জীবন দিচ্ছেন আল্লাহ, হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন? তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, এই কুমড়ো বীজ আমি সকালবেলায় 5 থেকে 6টি কুমড়ো বীজ অথবা 2 থেকে 3টি কুমড়ো বীজ আমি প্রথম দিন থেকে অল্প করে সেবন করব, কারণ কাঁচা খাইতে অনেক অসুবিধা লাগতে পারে। এই জন্য প্রথম দিনে আমি 2 থেকে 3টি সেবন করব। যখন 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত সেবন করে ফেলবো, এরপরে আমি সর্বোচ্চ 5 থেকে 6টি কুমড়ো বীজ সকালবেলায় ঘুম থেকে উঠে আমি সেবন করে ফেলবো, এবং রাতের বেলায় শোয়ার আগে 5 থেকে 6টি কুমড়ো বীজ আমি সেবন করে ফেলবো। এভাবে যখন আমি টানা 1 মাস পর্যন্ত সেবন করব, দেখবেন দিন দিনে আপনার শরীরে পরিবর্তন আসতেছে। আপনিও অন্য মানুষকে এই কুমড়ো বীজ এভাবে সেবন করার জন্য উৎসাহিত করবেন।